ভিডিওটা আপনাদের কারো কারো চোখে হয়তো পড়েছে, আমার চোখেও খানিকটা পড়েছে। হ্যাঁ, ভিডিওটাতে আমি দেখতে পাচ্ছি আলোচিত বেশ কয়েকজন ধর্মীয় আলেম ওলামা এবং ধর্মীয় ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলের প্রধান মাওলানা মামুনুল হক সহ বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তারা একটা ঘরোয়া পরিবেশে বসে আছেন এবং খুবই সাবলীল ভাবে বিএনপির এখন খুবই স্পোক্সম্যান এবং ত্যাগী নেতা সালাউদ্দিন আহমেদ তার সাবলীলতা, উর্দু ভাষা এবং স্বাচ্ছন্দ্যের ডেলিভারি গুলো অনেকের নিশ্চয়ই নজরে এসছে। তো এই যে সাবলীল ভাবে উর্দু আলাপচারিতা, এই নিয়ে বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে এবং সেখানে এটার একটা ব্যাখ্যা খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা সরাসরি ওইদিকে একটু নজরে যাই। উর্দু ভাষায় আলাপচারিতার ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন বিএনপি ও হেফাজত নেতা। ঘরোয়া আলাপচারিতায় ধর্মীয় বক্তা হেফাজত ও বিএনপি নেতার উর্দু ভাষায় আলাপচারিতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। উর্দু ভাষা তো আপনার ধরেন 52 সালে ঘোষণা দেওয়া হয়েছিল, 51 সালে, যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। হ্যাঁ, তারপরে যা হয়েছে ওগুলো না হয় ভুলে যাওয়ার জোগাড় নাকি? যে 52 ভাষা আন্দোলন, সেখানে এত এত মানুষ, সেই সালাম, বরকত, রফিক, তাদের ত্যাগ, হ্যাঁ, আজকে কয় বছর পরে, 70-80 বছর পরে আমরা সেই আবার উর্দুতে খুব সাবলীল আলাপচারিতা করবো, তাই না? ভাইরাল ভিডিওতে ধর্মীয় বক্তা হিসেবে আলোচিত কাজী মোহাম্মদ ইব্রাহিমকে 2013 সালের 5 মের শাপলা চত্বরে কর্মসূচি নিয়ে আলাপ করতে দেখা যায়। এ সময় সেখানে উপস্থিত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদও উর্দু ভাষায় আলাপ এগিয়ে নেন। আলাপচারিতার সময় আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ এবং হেফাজত ইসলামের নেতা মামুনুল হক সহ আরো কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। ভিডিওটি বুধবার 12 মার্চ কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার ইফতার মাহফিলের পর এক আনুষ্ঠানিক আলোচনার সময় ধারণ করা হয় বলে জানিয়েছে সেখানকার উপস্থিত একাধিক ব্যক্তি। তারা বলছেন, হালকা মেজাজের ঘরোয়া আলোচনায় একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং সেটাকে গুরুত্ব দিয়ে আলাপ আলোচনার কিছু নাই না। আচ্ছা, তবে তাদের মতে গুরুত্ব দেওয়ার কিছু না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে নিয়ে দেখা গেছে নানা প্রতিক্রিয়া। আর উর্দু ভাষার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটকে এমন প্রতিক্রিয়ার কারণ হিসাবে দেখছে বিশ্লেষকরা। ওই আলাপচারিতা করছিলেন, তারা কি আলাপচারিতা করছেন দেখেন। 38 সেকেন্ডের ভিডিওটির বেশিরভাগ অংশ জুড়েই ধর্মীয় বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিমকে 2013 সালের 5 মে নিয়ে আলাপ করতে দেখা যায়। ইন্টারেস্টিং যদি হন আপনারা শুনবেন। 11 বছর আগের সেই দিনটিতে কয়েকজন ব্লগারের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ও নারী নীতির বিরোধিতা সহ 13 দফা দাবিতে ঢাকা অবরোধ শাপলা চত্বরে অবস্থান নিয়েছিল হেফাজত ইসলামের নেতাকর্মীরা। কওমি মাদ্রাসা সংগঠনটি ও কর্মসূচি কেন্দ্র করে ছড়িয়েছিল দিনভর উত্তেজনা ও সহিংসতা। আলাপচারিতায় ওই প্রসঙ্গ টেনে কাজী মোহাম্মদ ইব্রাহিম তিনি বলেন, 5 মে जो कतले आम साया बोहा में मौजूद था, आखिरी शख्स जो स्टेज से उतरा वो में था, तब मौलाना सईदुर रहमान मुझको वहां उठा लिया। আমি ভালো উর্দু বলতে পারি না, সরি, ক্ষমা করে দিবেন। হ্যাঁ, যারা উর্দু প্রেমী আছে, উর্দু ভালোবাসেন, মানে এটার বাংলা দ্বারা, এই যে 5 মে যখন গণহত্যা চলছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম, স্টেজ থেকে নামার শেষ ব্যক্তিও আমি ছিলাম। তখন মাওলানা সাইদুর রহমান আমাকে ওখান থেকে তোলেন। আচ্ছা, তারপর পরই মামুনুল হক মগার কিন্তু দিয়ে শুরু করে কিছু একটা বলেন, সেটা ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। সেখান থেকে কাজী ইব্রাহিম আরো বলা শুরু করেন, এটা আমি আর উর্দু যেভাবে বাংলায় লিখেছি সেটাই গেলাম না, সেখানে আমার জন্য একটু কষ্টকর। হ্যাঁ, একটা কথা আছে যে মুসলমান যখন হত্যাকারীর সঙ্গে হাত মেলায় তখন মুসলমান হেরে যায়। তখন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনিও উর্দুতে বলছেন, सुनिए जनाब, अगर हम मौके का बात करते हैं तो इस मौके को अगर हम इस्तेमाल नहीं करे तो हम, যার অর্থ দাঁড়ায়, শুনুন জনাব, যদি আমি সুযোগের কথা বলি তাহলে আমরা, যদি এই সুযোগের সদ্ব্যবহার না করি তবে, এটুকু বলেই যারা ভিডিও করেছে তাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে তিনি কিছু একটা বলতে শুরু করলে ভিডিওটি শেষ হয়ে যায়। এবার ব্যাখ্যা কি আসছে, উর্দুতে কথা বলার বিষয়ে উপস্থিত যা বলছেন, ব্যাখ্যাটা কি দিয়েছেন। হেফাজত ইসলামের ইফতার মাহফিলের পর মাদ্রাসারই একজনের ঘরে আনুষ্ঠানিক গপ্পের আসরে ভিডিওটি ধারণ করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, ওইটার
পরস্পর কথাবার্তার মধ্যে হাস্যরসের এক পর্যায়ে কিছু কথাবার্তা বলা হয়েছে। এটা নিয়ে আলাপ আলোচনার কিছু নেই, মানুষ তো কত রকম ভাবেই নিজেদের মধ্যে পারস্পরিক ভাবের আদান প্রদান করে, মত বিনিময় করতেই পারে। আলোচনায় কেবল উর্দুতেই না, হিন্দি, আরবি ও বাংলাতেও আলাপ হয়েছে দাবি করে মিস্টার হক বলেন, একজন এক একভাবে কথাবার্তা বলেছিল। আলাপচারিতার অংশ নেওয়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি বিবিসি বাংলাকে বলছেন, জাস্ট 1-2 মিনিট ওনারা হয়তো ওই ল্যাঙ্গুয়েজে উর্দু ভাষায় কথা বলেছেন, সবাই ওখানে বাংলাতেই কথা বলেছে। তিনি বলেন, আমরা হেফাজতে ইসলামের বাড়িধারা মাদ্রাসা ইফতারের দাওয়াতে গিয়েছিলাম। এটাকে সামাজিক আলোচনা উল্লেখ করে সাউদ্দিন আহমেদ বলছেন, মাওলানা সাহেব শাপলা চত্বরে ওনাদের ভাষায় কতলে আম মানে গণহত্যার কথা তুলে বলেছিলেন যে সেখানে উনি ছিলেন। যাই হোক, আমি জানি না অন্যরা বাদিয়ে দিলাম তারা ধর্মভিত্তিক রাজনীতি করেন, কেউ হয়তো পাকিস্তান পন্থী রাজনীতি করেন কি করেন না। সাউদ্দিন আহমেদ এই স্থান, কাল, পাত্র, পরিস্থিতি এগুলো বুঝে এবং আর দল উর্দু ভাষাই বলেন, পাকিস্তানের এখনকার যে অবস্থান সেটা বলেন, এবং তার দলে বিএনপিতে মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ভর্তি এবং মুক্তিযুদ্ধের তারা এখনো লালন করেন। বাংলাদেশে এখন যতটুকু একটুখানি মুক্তিযুদ্ধের বিষয়ে কথা বলার মতন স্পেস আছে যাদের, তাদের মধ্যে বিএনপি একটা, এবং বিএনপি বারবারই মুক্তিযুদ্ধের কথা বলে আসছে। যখন 24/71 ঢেকে ফেলার কোনো প্রক্রিয়ার কথা বলা হয়, উঠে আসে, আলোচনা হয়, বিতর্ক হয়, তখন বিএনপি সেটাকে ঢাল হিসাবে কাজ করে, বিএনপি সেটাকে ফেস করে। সেই জায়গায় নিশ্চয়ই সাউদ্দিন আহমেদের আরো বেশি রকম জিনিসটা বিবেচনায় রাখা উচিত ছিল কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।